প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ কি আসলে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা আমরা আসলে খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন। কারণ বাংলাদেশের এখন যে পরিস্থিতি, যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ শুরু হতে পারে। আর ইতিমধ্যে যা দেখছি, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তা গৃহযুদ্ধের অংশ হিসেবেই ধরা যায়। কারণ হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকে চট্টগ্রামে একজন আইনজীবীকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে। এক পক্ষ বলছে যে ওই আইনজীবী হিন্দু মনে করে জামাত শিবির বা মৌলবাদী যারা আছে তারা তাকে পিটিয়ে মেরেছে। আবার অন্য পক্ষ বলছে যে ইসকনের সমর্থন যারা তারা তাকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেছে। এছাড়া আপনারা সারা দেশের পরিস্থিতি দেখছেন। ঢাকার 20টি কলেজের কি পরিস্থিতি হয়েছে। আজকে অনেক কলেজ বন্ধ হয়ে গেছে, হলগুলো বন্ধ হয়ে গেছে, মানে লেখাপড়া একদম শেষ। বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহ জানে। প্রিয় দর্শক, ঘটে যাওয়া কয়েকটি ভিডিও ফুটেজ এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আসলে কি দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা। বাইর করছে কে কয়জনে বাইর করছে? হ্যাঁ, এই যে মাসুম কিছু মান না।
অনাগত সন্তানের মুখ দেখা হলো না আইনজীবী সাইফুলের। 3 বছরের ছোট্ট একটা মেয়ে রয়েছে সাইফুলের, অন্যদিকে তার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা। এখন বাচ্চা মেয়েটার কি হবে? আমার পরিবার তো শেষ হয়ে গেল। অনাগত সন্তানের মুখ দেখা হলো না আমার ভাইয়ের। এভাবেই বিলাপ করছিলেন সাইফুলের বোন জান্নাতারা। প্রিয় ছিল তো, ও কোনোদিন কারো দোষ করে নাই। পরিবার সূত্রে জানা যায় 7 ভাই বোনের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম ছিলেন চতুর্থ। বিয়ে করেছেন বছর কয়েক আগে। সদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। ভাইয়ের আহত হওয়ার খবর শোনার পর মেডিকেল পড়ুয়া মেয়েকে জান্নাতারা বলেন, আসরের সময় একজন খবর দিয়েছে সাইফুলের যেন কি হয়েছে। আমার মেয়েটা মেডিকেলে পড়ে। আমি ওকে ফোন দিয়ে বলি যে তোমার মামার কি হয়েছে, একটু দেখতে যাও তো। পরে মেয়ে আমাকে বলে, মা, মামা তো আর নেই। হাসপাতালে ছুটে এসে দেখি আমার আদরের ভাইটা আর নেই। স্থানীয়রা জানায় সাইফুলের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুনিয়ার অনেক কিছু তার এখনো অজানা। বাবার ভালোবাসা কি তা বুঝে ওঠার আগেই হারিয়ে ফেললো বাবাকে। আজ থেকে আর কখনো দেখতে পাবে না বাবাকে। হবে না বাবা মেয়ের আলিঙ্গনও। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইসরাত জাহান তারিনও হয়ে পড়লেন স্বামীহারা। বছর কয়েক আগে বিয়ে হলেও এখন সেও হয়ে গেল বিধবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা ইসরাত জাহান। প্রতিবেশীরা বলেন, স্বামী হারানোর খবর পাওয়ার পর থেকে অঝরে কাঁদছে তার পরিবারের সবাই। অথচ মাস কয়েক আগে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছিল সাইফুল ইসলাম। এটিকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস ছিল তাদের পরিবারের মধ্যে, কিন্তু এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল সবকিছু। পুরো পরিবারের সামনে এখন ঘোর অন্ধকার। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বলেন, ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে তার লোকজন 3-4 ঘন্টা প্রিজন ভ্যান আটকে রেখেছিল। পরে তাদের সরিয়ে দিয়ে তাকে যখন কারাগারে নেওয়া হলো, তারা আদালত ভবনে ওঠার পথে পুরাতন বাংলাদেশ ব্যাংকের সামনে আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর উপর আক্রমণ করে। তিনি আরো বলেন, ওই আইনজীবী একটু রাইতের অন্ধকারে কেন ভাঙচুর করে? তাদের কি আমাদের প্রতি সাথে লড়াই করার সাহস নাই? রাইতে কেন ভাঙচুর করে আমাদের মন্দির? সাহস থাকলে দিনে ভাঙচুর করে দেখাও। সবাই সনাতনী একসাথে হও। আমরা জীবন দিয়ে দেবো চিন্ময় প্রভুর জন্য। আমাদের জীবন দিয়ে দেবো, আমাদের জীবন চলে যাবে। তারপর আমরা চিন্ময় প্রভু কোথায়? এরকম 5000 লোক চিন্ময় প্রভুর জন্য এখানে জীবন দিতে প্রস্তুত।